রাজধানীর খুব কাছে হলেও নাগরিক সুবিধা, অবকাঠামো আর কর্মসংস্থান নিয়ে এখানকার মানুষের অভিযোগ দীর্ঘদিনের। এসব অপ্রাপ্তির কথা তুলে ধরে ভোটারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। ঢাকা ১ আসনের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে দোহার থেকে যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন। ভোটারদের আর কি দাবি রয়েছে? আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন যে ভোটারদের কিছু কিছু দাবি রয়েছে। সেসব দাবি বাস্তবায়নে আসলে কি পরিকল্পনা করছেন প্রার্থীরা? রাত্রি গেল সংবাদে আমরা যেমনটি জানিয়েছিলাম যে আসলে এখানে যারা ভোটাররা রয়েছেন তারা আসলে প্রার্থীদের কাছ থেকে প্রত্যাশা করেন তাদের অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সমাধান। কিছুক্ষণ আগে আমরা যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ এই দোহার এলাকায় একদম পদ্মা তীরবর্তী এই এলাকায় আমরা দেখেছি ব্যারিস্টার নজরুল ইসলাম অর্থাৎ জামায়াত মনোনীত যে প্রার্থী তিনি এখানে প্রচারণা চালাচ্ছিলেন, তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছিলেন। তখন আমরা তার সাথে কথা বলেছি, তাকে প্রশ্ন রেখেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে আসলে কোন ধরনের চাওয়া পাওয়া পূরণে বা কোন ধরনের উন্নয়নের ক্ষেত্রে আপনি বদ্ধপরিকর। তিনি তার প্রতিশ্রুতির সবচেয়ে বড় কথা বলেছেন তিনি আসলে দুর্নীতি মুক্ত একটি শাসন ব্যবস্থা পরিণত করতে চান, যেখানে আসলে যে কোনোভাবেই হোক না কেন দুর্নীতির অবসান ঘটিয়ে বৈষম্যকে দূর করে জনগণের জন্য কাজ করা হবে। তিনি একটি কথা বলেছেন, যেহেতু এই এলাকাটিতে অনেক প্রবাসীরা রয়েছেন এবং যারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে তাদের যে ভোটের যে বিভিন্ন কার্যাবলী রয়েছে একই সাথে হচ্ছে রেমিটেন্স সরবরাহ করেন, তো তারাও মূলত যেন এখানে আসতে পারেন এবং এখানে এসে যেন এই এলাকার উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে পারেন। সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি উন্নয়নের কথা তারা বলছিলেন। তো রাত্রি এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা ১ আসনের নির্বাচনী প্রচারের সবশেষ খবর জানাতে দোহার থেকে